Welcome to Holdia Snake Saver YouTube channel. Like and subscribe our channel. এক প্রকার যুদ্ধ করে এই মুহূর্তে আমার হাতে একটা বিশাল মাপের মনোক্লেট কোবরা। জায়গাটা এমন জটিল যেখানে ক্যাপচার করার সময় কোনো ভিডিও আমরা শুট করতে পারিনি। দেখতে পাচ্ছেন একটা হেভি সাইজের মনোক্লেট কোবরা। সাপটা খাবারের সন্ধানে ঢুকে গিয়েছিল ধানের গোলার নিচে ঘুপচির মধ্যে। চলুন ফাঁকা রাস্তার দিকে চলুন। চলুন। এখানেই পাশের গ্রাম জগৎপুরে একজন মহিলা সাপের কামড়ে মারা গেছে ঠিক 2 দিন আগে। হ্যাঁ, ভারী লাইটটা নিয়ে আসুন, ভারী লাইটটা আমাকে দেখান। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, চলো। আচ্ছা বলছি সব বলে দেবো। এখানকার স্থানীয় লোকেদের বক্তব্য অনুযায়ী যাকে সাপে কামড়েছিল, সাপ কামড়েছে দেখার পরেও বাড়িতে বসে বসে পিতা পরমেশ্বরের ভজনা করছিলেন, অর্থাৎ যিশুর সাধনা করছিলেন। মৃত্যুর কারণ হচ্ছে অন্ধবিশ্বাস। সাপের কামড় খাওয়ার পর প্রায় 2 ঘন্টা ধরে ওইসব করছিলেন। তারপর বাড়ির লোককে জানিয়েছিলেন যে তাকে সাপে কামড়েছে। বাড়ির লোকজন তৎক্ষণাৎ ওই রুগীকে নিয়ে হসপিটালে যান, কিন্তু হসপিটালে যাওয়ার পথেই ওই রুগীর মৃত্যু হয়। সাপ বিপজ্জনক, তবে হিংস্র কোনোভাবেই নয়। সাপ বিপদ বুঝলে আগে পালানোর চেষ্টা করে। একদম শেষ মুহূর্তে যখন ও মনে করে যে এবার মনে হয় আমার বাঁচার রাস্তা নেই, তখন কিন্তু মানুষকে আক্রমণ করতে যায় বা যে কোনো প্রাণীকে আক্রমণ করতে যায়। দেখুন আমি ওকে ধরে নিয়েছি, মানে ও বুঝতে পেরেছে যে আমি মনে হয় পালাতে পারবো না, কিন্তু তাও চেষ্টা করছে যে কোনো ভাবে পালিয়ে যাওয়ার। তাই সাপ হোক কোনো বন্য প্রাণী, মারবেন না। প্রয়োজনে আমাদের মতো কোনো রেস্কিউয়ারকে ফোন করুন, বন দপ্তরকে ফোন করুন। এই মুহূর্তে যেখানে উপস্থিত আছি, গ্রামের নাম বেতকুন্ডু, এদের পোস্ট অফিস বেতকুন্ডু, আর থানা হচ্ছে মহিষাদল থানার আন্ডারে পড়ছে, পূর্ব মেদিনীপুর জেলা, হলদিয়া মহকুমার অন্তর্গত। আর তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় রাত্রি 8:30টার সময় একজনের বাড়িতে ধানের গোলার নিচে একটা কেউটে সাপ উদ্ধার করার জন্য চলে এসেছি। সাপ কিন্তু মানুষকে আক্রমণ করার জন্য লোকালয়ে আসে না। ধানের গোলার মধ্যে খাবার খুঁজতে আসে ইঁদুর, আর ইঁদুরের খোঁজে চলে আসে লোকালয়ে মানুষের কাছে সাপ। মেন হচ্ছে ভয়। আপনারা সাপকে যত না ভয় করেন, তার থেকে বেশি সাপ কিন্তু আমাদেরকে ভয় করে। প্রত্যেকটা বন্য প্রাণী সব থেকে বেশি যদি ভয় পায়, সেটা একমাত্র মানুষকে। কেন জানেন কি? মানুষ, আমি নিজের ছোটবেলায় কত যে সাপ মেরেছি তার ঠিক নেই, যতক্ষণ পর্যন্ত আমার সাপ সম্পর্কে জ্ঞান ছিল না। সাপ যদি পৃথিবীতে না থাকে, আপনার খাবার সুরক্ষিত থাকবে না, আপনার প্রয়োজনে যে ওষুধ তৈরি হবে সেটা আপনি পাবেন না। তাই কোনো সাপকে, কোনো ওয়াইল্ড অ্যানিমেলকে মারবেন না। কেউ কচ্ছপ খায়, কেউ বক মেরে খায়, ডাক পাখি মেরে খায়, শালিককে খাঁচায় ভরে পোষে, আর টিয়া পাখি পোষে। এগুলো সব বেআইনি কাজ। ধরা পড়লে 6 মাসের জেল, সেই সঙ্গে 30,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। এই বেতকুন্ডু গ্রামের মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো, কারণ বেশি কথা না বাঁচানোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পেরেছি প্রকৃতির এই বোবা প্রাণীগুলো বাঁচানোর জন্য। আর আমাকে ফোন করেছিল কে ফোন করেছিল? বাপা একটু আসো। সিদ্ধার্থ ফোন করছিল। সিদ্ধার্থ দাস অধিকারী, আসো। সিদ্ধার্থ আসো, আমার কাছে কোনো ভয় নেই, আমি আছি, চলে আসো। শঙ্কর কি বাড়ি যাচ্ছে? আচ্ছা আচ্ছা, শঙ্করকে আজকে হয়তো ক্লাসে নিয়ে যেতাম। আমি আজকে এমন চাপে ছিলাম, ওই জন্য শঙ্করকে আজকে ক্লাসে নিয়ে যাবো বলে ফোনও করিনি। চলে আমার কাছে আয়, আমার পিছনে। কোথায় সে? আমার পিছনে আয়। আরে আমার পিছনে আয়, তোর কোনো ভয় নেই, স্যার আছে, কোনো ভয় নেই। আয়। আমাকে ফোন করছিল আমার ছাত্র সিদ্ধার্থ। আমার এখানে একটা যোগা ক্লাস চলে, আর সিদ্ধার্থ দাস অধিকারী আমাকে ফোন করেছিল, আর ম্যাম হচ্ছে ওকে ইন্সপায়ার করেছিল যে ফোন করার জন্য। ম্যাম আপনার নাম বলুন একটু। এটা হচ্ছে জগৎপুর প্রাইমারি স্কুল, তাই তো? বেতকুন্ডু স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের মাননীয় এইচএম ম্যাডামের নাম একটু বলুন, ভুলে গেছি। কল্যাণী দাস, তাই তো? ম্যাডাম কল্যাণী দাস, উনি ফোন করেছিলেন, সিদ্ধার্থকে দিয়ে ফোন করিয়েছিলেন। তো যাই হোক, বেশি কথা নয়, আমরা রেস্কিউটা কমপ্লিট করব। আমাদের কাছে কৌটো আছে, কৌটোর মধ্যে ভরে দেবো।
দেখুন কত শান্তভাবে ঢুকে যাচ্ছে। ওরা সবসময় একটু গোপন জায়গা পেলেই ওখানেই আশ্রয় নেওয়ার চেষ্টা করে। আর আপনারা যারা স্ক্রিনের ওপার থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সহযোগিতা ভালোবাসা পাই বলেই আমরা উৎসাহীভাবে ঢুকতে চাইছে কাজ না, করতে পারি। ঠিক আছে। সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সেই সঙ্গে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সবার জন্য একটা মেসেজ দিতে চাইবো, প্রতি বছরে অন্তত নিজের জন্য, প্রকৃতির জন্য, সমাজের জন্য একটা হলেও গাছ আপনি লাগাবেন। আমি পুরো বলে মুখটা মানে পুরো বলে দিতাম তুই জানে আমার তো বুঝতে পারিনি স্যার মুখ নিচের দিকে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ পুরা মুখ নিচে করে দিকে ওই উপরে মুখ দিকে উপরে পুরা উপরে মুখ হচ্ছে দেখুন ঠোকর মারছে, দেখুন কেমন। হ্যাঁ ওই হাতে দিকে না 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 না, সাপের দাঁত অত স্ট্রং নয়।